ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 7 এর উৎপাদকের বিশ্লেষণ। কোষে দেখি 19.1 এর 5 থেকে 7 দাগ অব্দি এবং 3 এর 1 থেকে 4 দাগ অব্দি অঙ্ক। এখন আমরা 2 এর অঙ্কগুলি দেখো। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। সাধারণ উৎপাদক খুঁজি মানে 1 নম্বরের মতো আমাদের বিশ্লেষণ করতে হবে, পার্ট 1 এ যেরকম করেছি সেই রকম। তারপরে আমরা সেগুলো থেকে সাধারণ উৎপাদক খুঁজবো। আমরা প্রথমে অঙ্কটি করে নিব। 2 এর 5 নম্বরে প্রথমটিতে কি আছে দেখো, 2xy। আর 2 কে যদি ভাঙো, 2 অক্ষে কত হয় 2, মানে 2 গুণন কত 1 গুণন x একটি আছে x আর y একটি আছে y। 4 যদি লিখি 4yz, 4 কে যদি ভাঙাই 2 দুগুণে কত হয় 4, তাহলে লিখবে 2 গুণন 2। আর আবার 2 কে যদি দিই 2 অক্ষে 2, তাহলে কি 1 গুণন কত আসছে আমার y গুণন আর কি আছে z। আর এটি আছে কত 6xz। 6 কে যদি ভাঙি 2 দিয়ে, 3 দ্বিগুণে কত হয় 6, তাহলে এখানে লিখবে 2 গুণন 3 গুণন আবার 3 অক্ষে কত 3, 1 গুণন x গুণন z। তাহলে আমরা সাধারণ উৎপাদক বলতে কি কি, যেটি একই তিনটি সংখ্যার মধ্যে খুঁজে পাওয়া যাবে সেটি হবে আমার সাধারণ। এখানেও 2 আছে, এখানেও 2, এখানেও 2, তাহলে সাধারণ উৎপাদক আমি কত পাচ্ছি 2। এখানেও 2 পাচ্ছি, এখানেও কত পাচ্ছি 2। আবার এখানে কত আছে 1, এখানেও 1, এখানেও 1, তাহলে 1 পাচ্ছি সাথে। আর দেখো এখানে 2 আছে, উপরটিতে 2 নেই, আবার নিচেরটিতেও বাড়তে 2 নেই, আবার নিচেরটিতে 3 আছে, উপরের দুটিতে কিন্তু 2 নেই, তাহলে এটি হবে না। আবার দেখো এখানে x আছে, নিচেরটিতে x আছে, মধ্যেরটিতে কিন্তু x নেই, তাহলে এটি হবে না। আবার প্রথম আর দ্বিতীয়টিতে y আছে, তৃতীয়টিতে y নেই, তাহলে হবে না। যে দ্বিতীয় আর তৃতীয়টিতে আছে, প্রথমটিতে নেই, তাহলে এটিও হবে না। তাহলে এটার সাধারণ উৎপাদক হচ্ছে কি 2 গুণন 1, মানে কি 2 হবে। তাহলে এখানে লিখব কি, সুতরাং নির্ণেয় সাধারণ উৎপাদক হলো 2 গুণন 1 সমান সমান 2 অক্ষে কত 2। এবার 6 নাম্বারটি করবো, 18 এক্স স্কোয়ার মাইনাস 27 এক্স কিউব মাইনাস 45 এক্স। লিখে নেবো 18 এক্স স্কোয়ারের জন্য। 18 কে যদি ভাঙাই 2 দিয়ে, 9 দুগুণে 18, 3 3 কত 9, আবার 3 অক্ষে 3, তাহলে এটার জন্য পাচ্ছি 2 গুণন 3 গুণন 3 গুণন 1। আর এক্স স্কোয়ার মান কি, এক্স দিয়ে এক্স দিয়ে গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স গুণন এক্স। এবার 27 কি করবো, 27 এক্স দিয়ে, 27 কে যদি ভাঙাই আমি 3 দিয়ে, 3 নং কত হয় 27, আবার 3 তিনটা কত হয় 9, আবার 3 কে কত 3, তাহলে এটির জন্য 3 গুণন 3 গুণন 3 গুণন 1 গুণন এক্স কিউব, মানে কি 3টি এক্স কে গুণ করলে আমরা পাচ্ছি এক্স কিউব। তাহলে এটিকে কিউব মানে 3টি এক্স কে গুণ করে এক্স কিউব আসে, তাহলে লিখতে পারি এক্স গুণন এক্স গুণন এক্স। এরপরে আছে কত মাইনাস 45 এক্স। 45 কে যদি ভাঙাই 5 নং কত হয় 45, আর 3 তিনটা কত হয় 9, 3 অক্ষে 3, তাহলে এখানে লিখতে পারি মাইনাস চিহ্ন যেহেতু আছে, তাহলে মাইনাস 5 গুণন 3 গুণন 3 গুণন 1 গুণন এক্স কয়টি আছে একটি, তাহলে আমি এখানে একটি এক্স লিখবো। তাহলে দেখো একে কি কি পাচ্ছি, এখানে 2 আছে, নিচের দুটিতে কিন্তু 2 নেই, এখানে 3 আছে, দ্বিতীয়টিতেও 3 আছে, তৃতীয়টিতেও 3 আছে, তাহলে একটি 3 আমি নিতে পারবো। তাহলে আমরা এখানে 3 3 কমা 3। তারপর দেখো আবার এটিতে 3 আছে, এটিতেও 3 আছে, আবারও এটিতেও 3 আছে, তাহলে আরো একটি 3 নিতে পারবো। আবার কত আরো একটি 3 নিতে পারবো। আর এখানে দেখো আরো একটি 3 আছে, কিন্তু উপরে দুটি ছাড়া 3টি 3 নেই, আবার নিচেটিতেও 3টি 3 নেই, আবার নিচেটিতে 5 আছে, উপরে দুটি 5, আবার প্রথমটিতে 2 আছে, নিচের দুটিতে কিন্তু 2 নেই। তাহলে আমরা এখানে আর কিন্তু সংখ্যায় কিছু পাবো না। আর এখানে এক্স থেকে দেখো এখানে এক্স আছে, এখানেও আছে, এখানেও এক্স আছে, তাহলে আমরা কি একটা এক্স নিতে পারি। আর 3টিতে কি আছে 1, তাহলে 1 1 নিতে পারি আমি, 1 না নেওয়ার সমান। আর এখানে দেখো আরো দুটি এক্স আছে, এখানে আছে কিন্তু আরো একটি এক্স, কিন্তু এখানে একটি এক্স আছে আর কোনো এক্স নেই, তাহলে আমরা কিন্তু এক্স কমন নিতে পারবো। 3টিতে যদি 2টি করে থাকতো তবে আমরা এক্স নিতে পারতাম, যেহেতু এটিতে 2টি আছে, এটিতে আবার 3টি আছে, এটিতে একটি আছে, যেহেতু এটিতে একটি আছে বাকিগুলোতে বেশি থাকলেও আমি কিন্তু নিতে পারবো না। তাহলে এখানে লিখবো সুতরাং নির্ণেয় সাধারণ উৎপাদক
হলো 3 গুণন 3 গুণন x গুণন 1, তাহলে কি 3 তিরিকা 9, 9 কে 9 আর x 9x। এবার করবো 7 নাম্বারটি। নাম্বারটি কত আছে 5 m in 6 m স্কয়ার l স্কয়ার 7 l কিউব m স্কয়ার। এবার 5 কে যদি ভাঙাই 5 ওকে কত হয় 5, 6 কে যদি ভাঙাই 3 দুগুণা কত 6, 7 কে যদি ভাঙাই 7 ওকে 7। তাহলে আমরা এখানে লিখবো 5m ইন্টু 5 গুণক 1 গুণক m গুণক n, যেহেতু একটি m একটি n আছে। আবার 6 n স্কয়ার l স্কয়ারের জন্য লিখবো 3 গুণক 2 3 গুণক 2 গুণক কত 1, 2 অক্ষে 2 যদি দিই আরো কি আছে n স্কয়ার, মানে কি n দুটিকে গুণ করলে কত পাচ্ছি আমি n স্কয়ার। l দুটিকে যদি আমি গুণ করি কত পাচ্ছি l স্কয়ার। তাহলে এটির জন্য লিখবো n স্কয়ারের জন্য দুটি n লিখবো n গুণন n, l স্কয়ারের জন্য দুটি l গুণন l, আর 7 l কিউব m স্কয়ার। 7 অক্ষে কত হয় 7, তাহলে এখানে লিখবো 7 গুণন 1 l কিউব, মানে কি 3টি l কে যদি আমি গুণ করি কত পাচ্ছি l কিউব। তাহলে এটির জন্য লিখবো l1 2 3 কিউব, মানে কি 3টি l, আর স্কয়ার m স্কয়ার মানে কি দুটি m কে গুণ করলে পাচ্ছি কত হবে m স্কয়ার। তাহলে এখানে লিখবো দুটি কি দুটি। এবার দেখো মানে সাধারণ উৎপাদক কি কি পাচ্ছি। 5 প্রথমটিতে আছে, দ্বিতীয় আর তৃতীয়টিতে নেই। 3 প্রথমটিতে আছে, প্রথম আর দ্বিতীয়টিতে নেই। 2 দ্বিতীয়টিতে আছে, প্রথম আর দ্বিতীয়টিতে নেই, কিন্তু 1 তিনটিতেই আছে। তাহলে আমি এখানে কত নিতে পারি 1, এখানে কত নিতে পারি 1, এখানে কত নিতে পারি 1। এবার দেখো এখানে এম আছে, এখানে কিন্তু এম নেই, আবার এখানে এম আছে। দ্বিতীয়টিতে যেহেতু এম নেই, তাহলে আমি এম কিন্তু কমন নিতে পারবো না, বা সাধারণ আমার উৎপাদক হবে না। আবার এখানে এন আছে, এখানেও কিন্তু এন আছে, কিন্তু তৃতীয়টিতে কিন্তু এন নেই, তাহলে এটিও আমার সাধারণ উৎপাদক হবে না। আবার এখানে এল আছে, এখানেও এল আছে, কিন্তু প্রথম দুটি এল নেই, তাই এটিও আমার সাধারণ উৎপাদক হবে না। তাহলে আমার সাধারণ উৎপাদক হবে কত 1। এখানে সুতরাং নির্ণীয় সাধারণ উৎপাদক হলো 1। 3 নম্বরে বলেছে দুটি বীজগাণিতিক সংখ্যা আমরা লিখি যাদের সাধারণ উৎপাদক। 1 নম্বরে আছে কি এক্স স্কয়ার, এক্স স্কয়ারের সাধারণ উৎপাদকের দুটি বীজগাণিতিক সংখ্যা মালা হলো। দেখো আমি যাই লিখি যে আমাকে এক্স স্কয়ার, এই জিনিসটা কিন্তু আমাকে থাকতেই হবে, মানে আমি এখানে এক্স স্কয়ার করে দিচ্ছি একটি, আরেকটি এক্স কিউব করে দিচ্ছি। দেখো এক্স এখানে দুটি আছে, মানে দুটি এক্স কে গুণ করে কি আসছে এক্স স্কয়ার, আর এখানে 3টি এক্স কে গুণ করে আমার কি আসছে এক্স কিউব। কিন্তু দেখো এখানেও দুটি আছে, এখানেও দুটি, মানে আমার এক্স স্কয়ার থাকছে। তাহলে আমি এখানে লিখতে পারি 3 লিখতে পারি, ওয়াই এখানে লিখতে পারি 2, জেড এরকম লিখতে পারি। কিন্তু দেখো দুটির মধ্যে কিন্তু যেহেতু 3 এটির মধ্যে আছে এটির মধ্যে নেই, বা এটির মধ্যে 2 আছে এটির মধ্যে 2 নেই, সেক্ষেত্রে এটি কমন যাবে না আমার, বা কমন পাচ্ছি না আমি। আবার এখানে ওয়াই আছে, এখানে কিন্তু ওয়াই নেই, আবার এখানে জেড আছে, এখানে কিন্তু জেড নেই, তাহলে এটি হচ্ছে না। এখানে কিন্তু দুটি এক্স আছে আর এখানে 3টি এক্স আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে এটি আর এখানে দুটি কমন নিতে পারি, এর দুটির মধ্যে থেকে কমন নিতে পারি, মানে 3x² ওয়াই থেকে আমি দুটি ওয়াই এক্স কমন নিতে পারি। আবার 2x³ জেড থেকে আমি কি দুটি এক্স কমন নিতে পারি। তাহলে কি আমার এক্স স্কয়ার হচ্ছে 2 নাম্বারটি করবো। 2 নাম্বারে কত আছে আমার 2x ওয়াই, 2x ওয়াই এর সাধারণ উৎপাদকের দুটি বীজগাণিতিক সংখ্যা মালা হলো। আমি এখানে লিখতে পারি 4x ওয়াই, আমি লিখতে পারি আমি 8x² x² y²। তাহলে দেখো এখানে যদি আমি 4 কে ভাঙি, 4 কে যদি ভাঙি 4x ওয়াই কে যদি ভাঙি, দুই দুগুণে কত হয় 4x আর ওয়াই। 8 কে যদি আমি ভাঙি x² y² কে যদি ভাঙি আমি, দেখো দুই দুগুণে কত হয় 4, আর 4 দুগুণে কত 8, x² মানে দুটি এক্স
ওয়াই স্কোয়ার মানে কি দুটি ওয়াই। তো এই ক্ষেত্রে দেখো এখানে দুটি, এটিকে 6 করে দিচ্ছি। 6 করে দিলে দেখো, যদি 6 করে দিই, 3 দুগুণা কত হয় 6, একটি 2 লিখবে না। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে আমি এখানে একটি এক্স পাচ্ছি, এখানেও একটি এক্স পাচ্ছি, এখানে একটি ওয়াই কমন পাচ্ছি, এখানে একটি ওয়াই কমন পাচ্ছি, এখানে একটি 2 কমন পাচ্ছি, এখানেও একটি 2 কমন পাচ্ছি। আর এখানে দেখো আমার এখানে 2x ওয়াই সাধারণ উৎপাদক হচ্ছে। তাহলে আমি এখানে 2xy পাচ্ছি, এখানেও 2xy পাচ্ছি। কিন্তু বাকি যে এখানে 3 আছে, দেখো এখানে 3 নেই, বা এখানে যে আরো একটি 2 আছে, এখানে একটি 2 ছাড়া আর 2 নেই, বা এখানে একটি এক্স আছে, এখানে কিন্তু দুটি এক্স আছে, এখানে আর একটি এক্স নেই, এর জন্য কমন যাবে না। আর এখানে দেখো একটি ওয়াই আছে, এখানে দুটি ওয়াই আছে, যেহেতু এখানে দুটি ওয়াই নেই, তার জন্য কি একটি ওয়াই কমন যাবে। তো আমার কি আসছে, 2xy সাধারণ উৎপাদক আসছে। আর এটি হবে কত, আমরা 6 স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার 3 নাম্বারটি করবো। 3 নাম্বারটি কত হচ্ছে 4 স্কোয়ার, এখানে দেখবো 4 স্কোয়ার এর সাধারণ উৎপাদকের দুটি বীজগাণিতিক গাণিতিক সংখ্যা সংখ্যা মানা হলো। দেখো 4 স্কোয়ার আমার থাকতে হবে, এখানে যদি 12 স্কোয়ার এক্স লিখি, আর এখানে যদি আমি লিখি 8 a কিউব জেড যদি লিখি, তাহলে দেখো এখানে 12কে যদি আমি ভাঙাই, 12কে 2 দিয়ে, 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6, আর 8কে যদি ভাঙাই 2 4 দুগুণে 8, 2 দুগুণা 4। তাহলে দেখো 12কে যদি ভেঙে লিখি আমি, 12 স্কোয়ারকে যদি ভেঙে লিখি আমি, 2 2 গুণন 3, a স্কোয়ার মানে কি দুটি, আর এক্স মানে কি এক্স, 8 a কিউব জেডকে যদি আমি ভেঙে লিখি, 8 এর কত 3টি 2 পাচ্ছি, আর a কিউব মানে কি 3টি a, আর কি আছে জেড। এখানে দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আবার এখানেও 2 আছে, এখানেও 2, কিন্তু এখানে দেখো আরো একটি 2 আছে, এখানে তো আর 2 নেই, বা এখানে 3 আছে আর এখানে 3 নেই। এখানে আবার দেখো এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও আছে, কিন্তু এখানে আরো একটি আছে, কিন্তু আরেকটি নেই। এখানে এক্স আছে, এখানে এক্স নেই, এখানে জেড আছে, এখানে জেড নেই। 2 2 2 দুগুণা কত হয় 4, আর এ গুণ করলে কত এ স্কয়ার, মানে 4 a স্কয়ার আসছে আমার সাধারণ উৎপাদক। তাহলে আমি এই দুটো লিখতে পারি, বা এছাড়াও অন্যও লিখতে পারো আর তোমাদের ইচ্ছে মতো, কিন্তু সেটিগুলোর মধ্যে যাতে আমার 4 a স্কয়ার গুলো থাকে। এগুলো লিখবো হতো 4 নম্বর। n+2 এর সাধারণ উৎপাদকের দুটি বীজগাণিতিক সংখ্যা মালা হলো 2m n+2, আর একটা লিখতে পারি আমি a mn+2 a স্কয়ার। তাহলে এটিকে যদি আমি ভেঙে লিখি, দেখো 2 আছে, 2mn+2কে যদি আমি ভেঙে লিখি, তাহলে আমি ভেঙে লিখলে এটা কি হবে 2 গুণ m+m+2, আর এটিকে যদি ভেঙে লিখি a mn+2 এর স্কয়ার, এটিকে যদি a গুণন m স্কয়ার মানে কি দুটি, mn+2 স্কয়ার মানে কি দুটি পাচ্ছি, mn+2। এবার দেখো এখানে 2 আছে, এটিতে 2 নেই, বা এটিতে আছে, এটিতে নেই, কিন্তু এখানে mn+2 mn+2 দুটির মধ্যে আছে, কিন্তু দেখো এখানে আরো একটি আছে, কিন্তু প্রথমটিতে নেই। সেক্ষেত্রে আমার কি আসছে, শুধু mn+2 হচ্ছে কি সাধারণ উৎপাদক আসছে। এবার করবো 5 নাম্বারটি, দাগ নাম্বারটি ভুল দেওয়া আছে, xy+2 xy+2 এর সাধারণ উৎপাদকের দুটি বীজগাণিতিক সংখ্যা মালা হলো। তাহলে দেখো xy+2 থাকতে হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2xy+2, 3x² y+2 লিখতে পারি আমরা। তো এটিকে যদি আমরা ভেঙে লিখি, দেখো 2x
ওয়াই প্লাস টু কে যদি ভেঙে লিখি এরকম পাবো আমরা 2 গুণন এক্স গুণন ওয়াই প্লাস টু। আবার এটিকে যদি ভেঙে লিখি 3 x² ওয়াই প্লাস টু কে যদি ভেঙে লিখি আমি, বা এটিকে যদি স্কোয়ারও দিয়ে দিই, কত পাচ্ছি 3 x² মানে কি 2x, ওয়াই প্লাস স্কোয়ার মানে কি 2t, ওয়াই প্লাস টু। এক্ষেত্রে দেখো দুটির মধ্যে দেখো এখানে 2 আছে এখানে 2 নেই, বা এক্ষেত্রে দেখো এখানে 2 আছে এখানে 2 নেই, এখানে 3 আছে এখানে আবার 3 নেই, আবার এখানে দেখো এক্স আছে এখানেও এক্স আছে, কিন্তু এখানে আরো একটি এক্স আছে, কিন্তু প্রথমটিতে এক্স নেই আরো একটি। আবার এখানে দেখো ওয়াই প্লাস টু এখানেও আছে, এখানেও ওয়াই প্লাস টু আছে, কিন্তু এখানে দেখো আরো একটি আছে ওয়াই প্লাস টু, কিন্তু এখানে নেই। সেক্ষেত্রে আমরা সাধারণ উত্তরে পাচ্ছি কি এখানে এক্স ওয়াই প্লাস টু এটি আসছে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।